বন্ধুরা, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। আজকে চলে আসলাম হাওড়া স্টেশনে। আর হাওড়া স্টেশনের খুবই কাছে একটা সুন্দর ঘোরার জায়গা আছে, যেটি আজকে তোমাদের দেখাবো। এই রাস্তাটা ধরে সোজা খানিকটা হেঁটে গেলেই পড়বে হাওড়া রেল মিউজিয়াম। আর আজকে তোমাদের এটাই ঘুরিয়ে দেখাবো। ওখানে হাঁটা পথেই পৌঁছে যেতে পারো এই হাওড়া রেল মিউজিয়ামে। এসেই টিকিট কেটে নিলাম। টিকিটের মূল্য 30 টাকা। গ্রামে প্রবেশ করার সাথে সাথেই তোমাদের এই সুন্দর ট্রেনটি চোখে পড়বে। এই ট্রেনটির বিশেষত্ব হচ্ছে 1960 সালে টাটা লোকোমোটিভ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি দ্বারা এটি উৎপাদিত হয়েছিল। ইঞ্জিনটিতে ছিল 866 হর্স পাওয়ার আর সর্বোচ্চ 65 কিলোমিটার গতি দেখে ছোটার ক্ষমতা। দেখো বন্ধুরা, ট্রেনের ভেতরে একটি পুতুল দেওয়া আছে, যেটিকে চালকের রূপ দেওয়া হয়েছে। এরপর চলে আসলাম ট্রেনের কামরাগুলো দেখতে। ট্রেনের কামরার মধ্যে দেখাই যাচ্ছে কতটা বিলাসবহুল এই কামরাটি। দেখো, তখনকার দিনের ট্রেনের কামরা। ট্রেনের অন্য পাশে চলে আসলাম ট্রেনের ইঞ্জিনটা আরও ভালো করে দেখার জন্যে। তো দেখো ভেতরে ট্রেনের ইঞ্জিনটা। এরপর ট্রেনের আরও কিছু কামরা দেখে নেওয়া যাক। ভেতরে দেখতে পাচ্ছ ট্রেনের খাট পর্যন্ত আছে। এইটা আমি প্রথম দেখছি যে ট্রেনের কামরার ভেতরে খাটও থাকে। সে আছে কিছু টি টেবিল ও বসার চেয়ার। এরপর চলে আসলাম কিছু ট্রেনের মডেল দেখতে। তো দেখো, এই ট্রেনটি দোতলা ট্রেন। দোতলা ট্রেনটি অনেকটা দোতলা বাসের মতোই দেখতে। তার ঠিক পাশেই আছে একটি টয় ট্রেন। টয় ট্রেনটি দেখতে খুবই সুন্দর লাগলো। তো আমি এর সম্পূর্ণটা তোমাদের দেখাচ্ছি। এটি হলো দার্জিলিং যাওয়ার একটি ন্যারোগেজ টয় ট্রেন। এটি শিলিগুড়ি থেকে দার্জিলিং রুটে চলাচল করত। সাথে লাগানো দুটি কোচই প্রথম শ্রেণীর কোচ। জায়গাটি দিয়ে ট্রেনের জ্বালানি দেখা হতো যে কতটা জ্বালানি আছে। এর সিটগুলো দেখেই বুঝতেই পারছো কতটা বিলাসবহুল এই ট্রেনটি ছিল। এর ঠিক পাশেই আরও কিছু ট্রেনের মডেল করা আছে। তো দেখে নাও সেই মডেলগুলি। এরপর চলে আসলাম বাইরে। আর বাইরে এসেই চোখে পড়ল আমাদের কলকাতার প্রথম মেট্রো, যেটি এখন সযত্নে এখানে রাখা আছে। এর ঠিক পাশে আছে এই লাল ট্রেনটি। এটি কিন্তু ট্রেন না, এটি একটি রেস্টুরেন্ট। এরপর যেই ট্রেনটি দেখতে পাচ্ছ, এই ট্রেনটি একটি বাষ্পচালিত ইঞ্জিন। এটি 1917 সালে ইংল্যান্ডের স্ট্যাফোর্ডে WG বেঙ্গলি অ্যান্ড কোম্পানি দ্বারা নির্মিত। এই ইঞ্জিনটি 1992 সাল পর্যন্ত কাটোয়া বর্ধমান লাইনে তার পরিষেবা দিয়েছে। এটিই ছিল তৎকালীন সময়ে অত্যাধুনিক বাষ্পচালিত একটি ইঞ্জিন। এরপর যে ইঞ্জিনটি দেখাবো, এটি আদতে একটি ক্রেন, যেটি কিনা রেলপথের নানা রকম রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহার করা হতো। এটিও সম্পূর্ণ একটি বাষ্পচালিত ইঞ্জিন। এটি দেখতে খুবই সুন্দর, আর সুন্দর রং করে রাখা হয়েছে বলে আরও দেখতে সুন্দর লাগছে। এরপর যেটি দেখাবো সেটি একটি রেলের ওয়াগন। ক্যারেজ অ্যান্ড ওয়াগন কোম্পানি 1910 সালে এটি নির্মাণ করে। এটি নির্মিত হয় ইংল্যান্ডে। এখন যে লোকোমোটিভটা তোমাদের দেখাচ্ছি, এটি হলো ভারতীয় রেলের বিদ্যুতায়নের ইতিহাসে একটি অসাধারণ অংশ। এটি হলো 25,000 ভোল্টেজে চালিত প্রথম বৈদ্যুতিক ট্রেন। এই ইঞ্জিনটি
ফ্রান্স মাফি জার্মানি দ্বারা নির্মিত হয়েছিল। এরপর যে ইঞ্জিনটি দেখাচ্ছি এটি একটি ইলেকট্রিক ইঞ্জিন। এটির নাম ইন্দ্রপ্রস্থ। এটি 1968 সালে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস দ্বারা নির্মিত হয়। এটি তখনকার সময়ে অত্যাধুনিক একটি ইলেকট্রিক ইঞ্জিন ছিল। এরপর চলে আসলাম আরেকটি ইঞ্জিনের সামনে। এটিও একটি বিদ্যুৎ চালিত ইঞ্জিন। এরপর তোমাদের একটি অন্যরকম ট্রেন দেখাচ্ছি। এটি হলো পূর্ব পাকিস্তানের একটি ট্রেন। এটি 1971 সালে মুক্তিযুদ্ধের সময় ভারতীয় ভূখণ্ডে আসে। এটি সম্পূর্ণ বাষ্পচালিত একটি ইঞ্জিন। এই ট্রেনটি মূলত যাত্রী পরিবহনের উদ্দেশ্যেই ব্যবহার করা হতো। এটি একটি ছোট টয় ট্রেনের ইঞ্জিন। এর ঠিক পাশেই আছে ছোট্ট একটা মিউজিয়াম, যেখানে রেলের নানান মডেল করা আছে। এর সাথেই আছে তৎকালীন যুগে ব্যবহৃত নানান রকমের জিনিসপত্র। এর মধ্যে আছে, দেখতেই পাচ্ছ, সিগন্যাল, টেলিফোন, আরও কত কিছু। এর ভেতরে স্টেশন মাস্টারের একটি পুতুলও বানানো আছে। এরপর চলে আসলাম অতীতে ব্যবহৃত রেলের সিগন্যালিং ব্যবস্থার দিকে। একটু চেষ্টা করছিলাম এই সিগন্যালিং ব্যবস্থা আমি একটু চালাতে পারি কিনা। তো দেখি তারটা সামনে দিয়ে ছেঁড়া, তো এটা চললো না। এরপর চলে আসলাম একটি অদ্ভুত ইঞ্জিনের দিকে। এটি কোথায় চলতো আমার জানা নেই। এরপর চলে আসলাম 19 শতকের শেষের দিকে রিচার্ড গ্যারেট অ্যান্ড সন্স লিমিটেড দ্বারা তৈরি একটি রোলারের কাছে। ঠিক পাশেই আছে হাওড়া স্টেশনের অনুকরণে তৈরি একটি ছোট্ট স্টেশন, যেটির মধ্যে আছে একটি মিউজিয়াম। আর এখানে একটি টয় ট্রেনও দেখতে পাচ্ছি, যেটির মাধ্যমে তোমরা এই মিউজিয়ামটার চারিদিকটা ঘুরে দেখতে পারো। টয় ট্রেনের ভাড়া প্রতিজন 30 টাকা করে। তো বর্তমানে এখানে লোক সংখ্যা কম থাকায় ট্রেনটি চলছিল না। মিউজিয়ামটার মধ্যে ঢুকে দেখি আরও একটি হাওড়া স্টেশনের মডেল তৈরি করা আছে, যা দেখতে খুবই সুন্দর লাগছে। এর পাশাপাশি আছে রেলের ট্র্যাকের একটি মডেল। তো তোমরা এই মডেল দেখে রেলের ট্র্যাকের একটা ধারণা পেতেই পারো। মিউজিয়ামটার ভেতরে এরকম বেঁকানো বেঁকানো সিঁড়ি আছে, দুপাশে দুটো, এদিকে একটা আর ওদিকে একটা। তো ওপরের দরজা বন্ধ, তাই ওপরে উঠলাম না। এরপর চোখ পড়ল এই পাখাটির দিকে। এই পাখাটির ব্লেডটি সম্পূর্ণ কাঠের তৈরি। এটি আমেরিকার তৈরি, আর এটি কাঁচরাপাড়া ওয়ার্কশপে তার সার্ভিস দিয়ে গেছে 1930 সাল অবধি। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।